যেখানে সব জেলার খেলোয়াড়রাই সুযোগ পাবে, যারা ভালো খেলোয়াড়, যাদের যোগ্যতা আছে খেলোয়াড় খেলা, যাদের জস্টেড ক্লাবের হয়ে খেলার, প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা আছে, তারাই সুযোগ পাবে। নমস্কার, ধন্যবাদ। আজকে শুভ ঐতিহ্যা, শুভ নববর্ষ ইতিমধ্যে চলে গিয়েছে। আজ আমরা একটা শুভ দিনে উপস্থিত হয়েছি। তমলুক খেলাঘর অত্যন্ত প্রান্তিক একটা ক্লাব, গ্রামীণ একটা ক্লাব, যার জন্ম 1992 সালে। আমরা জন্মলগ্ন থেকেই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, এবং সালটা ছিল 1996 সাল। আপনারা সকলেই জানেন আমাদের তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক এবং উপকার আইকেআরের চেয়ারম্যান ডক্টর লক্ষ্মণচন্দ্র শেঠ আমাদেরকে ভীষণভাবে এই খেলাধুলা চালানোর জন্য আমাদেরকে সহযোগিতা করতেন এবং বর্তমানে তিনি করে চলেছেন। তাই সহযোগিতায় আমরা অল ইন্ডিয়া তাম্রলিপ্ত কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতাম। 17তম বর্ষতলে আমরা করেছি। বিগত 2 বছর আমরা করতে পারিনি, তার কারণ 24-25 সাল যে মাঠে টুর্নামেন্টটা করতাম সেই মাঠটার অবস্থা খুব খারাপ। এখন সুমন দত্ত এক্স মোহনবাগানের খেলোয়াড়, ওনার সঙ্গে আমাদের পরিচয় ঘটে 2016 সাল থেকে। আজকে আমরা যে চট্টলি গ্রামের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছি, চট্টলি গ্রামের সঙ্গে স্পন্সরে আমরা সিএফের ফুটবল প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। এই গ্রোথ কিন্তু আমাদের দেখিয়েছেন সুমন দত্ত, সুমনদা। এবং যদি প্রাচীন কথায় বলে যাই, যারা আইএফএ সচিব যারা রয়েছে, আমরা অনেক আগে দেখতাম, আমরা প্রাক্তন খেলোয়াড় অলঙ্কারী রয়েছে। আমি কিন্তু 70-80 দশক থেকে ফুটবল খেলা দেখে এসেছি। কলকাতার ফুটবল প্রাণ কেন্দ্র থেকে কলকাতা গড়ের মাঠ। অফিসে যারা কলকাতায় আসতেন, তারা অফিস ছুটি পড়েই মোহনবাগান, ইস্ট বেঙ্গল ম্যারাথন ফুটিং মাঠেই তারা কলকাতা লিগ দেখতেন। অর্থাৎ কলকাতা লিগের যে আবেগ, উৎসাহ, যে উদ্দীপনা, সেটা কিন্তু কলকাতা কেন্দ্রিক ছিল। আজ কিন্তু কলকাতা গোলের মাঠে সেই কলকাতা লিগের খেলা কিন্তু অনুষ্ঠিত হয় না। যার জন্য কিন্তু খেলাটাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে। ধরুন কল্যাণী বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, ক্যানিং স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম, কিন্তু মাঠে কিন্তু লোক হয় না। আর আমি মনে করি যদি দর্শক টানতে হয়, দর্শক না হলে, অডিয়েন্স না থাকলে কিন্তু প্লেয়াররা কিন্তু আবেগ, উৎসাহ পাবে না। আর গোলের মাঠে যে খেলাটা ফিরে আছে, দর্শক না থাকলে সেই খেলাটা কিন্তু সেই জায়গায় যায় না। আর আমাদের আইএফএ যে উদ্দেশ্য নিয়ে খেলাটাকে প্রান্তিক গ্রামীণ এলাকায় ছড়িয়ে দিয়েছে বা কল্যাণী বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায়, তার উদ্দেশ্য যে জেলা থেকে প্লেয়ার তুলে আনা। মূল উদ্দেশ্য জেলা থেকে প্লেয়ার আসবে, চেষ্টা ভালো, প্রচেষ্টা ভালো। আগামী দিনে সেই প্লেয়ার উঠে আসবে। আমরাও তার জন্য আইএফএ যিনি বর্তমান সচিব অনির্বাণদা বলে গেলেন যে জেলার যাতে বেশি করে খেলোয়াড় আসতে পারে, তার জন্যই আমাদের উদ্দেশ্য। আমি মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, প্রাক্তন দিকপাল খেলোয়াড়, ভারতীয় দলে খেলেছেন অলক মুখার্জি মহাশয় মঞ্চে রয়েছেন,
সুব্রত দত্ত মহাশয়, মঞ্চে রয়েছেন অনির্বাণ দত্ত মহাশয়, মঞ্চে রয়েছেন আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মানসী দেশ শেঠ মহাশয় এবং ক্লাবের সম্পাদক গোপাল সামন্ত এবং সুমন দত্ত এক্স মোহনবাগানের খেলোয়াড় এবং যিনি আজকে সঞ্চালক, এবং মঞ্চের সামনে যারা উপস্থিত রয়েছেন সমস্ত জার্নালিস্ট যারা বিভিন্ন খবরের কাগজ থেকে এসেছেন, সকলকে আমার আজকে অক্ষয় তৃতীয়ার দিনে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। এই বলে আগামী এই বছরের শুভকামনা করে আমাদের এই জর্জ টেলিগ্রাফ খেলাধুল যে জোর বাঁধলাম তার শুভকামনা করে এই পথ যাতে সুদীর্ঘ হয়, সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে অক্ষয় হোক খেলাঘর তমলুক এবং কলকাতার জর্জ টেলিগ্রাফের মেলবন্ধন। আপনাদের একটা খবর না জানিয়ে পাচ্ছি না, সেটি হচ্ছে জর্জ টেলিগ্রাফে এবারে টেকনিক্যাল ব্রেক লিস্ট দেখা যাবে সুমন দত্তকে। সুমনের টুকতে দাঁড়িয়ে স্বাগত করুন এবং আপনাদের জানাবো এবারে সহসভাপতি তমলুক খেলাঘরের মানসী দেশের শ্রীমতী মানসী দেশের বক্তব্য রাখবেন। তার সংক্ষিপ্ত বক্তব্যের পরই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। শুভ অপরাহ্ন। মঞ্চে আসে সমস্ত গুণী বর্গগণ, আমার অন্তঃস্থল থেকে প্রণাম। আগত সকল সাংবাদিক ভাই বোনেদের আমার প্রণাম, ভালোবাসা। শুভ নববর্ষ। আজ অক্ষয় তৃতীয়া, আর এই পূর্ণ লগ্নে আমরা খেলাঘর আর জর্জ টেলিগ্রাফ আমরা কাজ ছড়ায় বাঁধতে চলেছি। আপনাদের আশীর্বাদ এই পূর্ণ লগ্নে আমাদের উপর বর্ষক, আমরা যেন খুব ভালো উপহার দিতে পারি এই সমাজকে। উপহার দেওয়ার ক্ষেত্রে আমি বলি আমরা পূর্ব মেদিনীপুর, আমার ক্লাব খেলাঘর, আমরা সবসময় সমাজকে সবকিছু দিতে ভালোবাসি। এটা শিখেছি আমাদের অভিভাবকের কাছ থেকে। আমাদের অভিভাবক যিনি বলছিলেন সুব্রত লক্ষণ শেঠ, এই ক্লাব 1992-তে ওদের যাত্রাপথ শুরু হয়। ওরা পৌঁছেছিলেন 1996 সালে লক্ষণ শেঠের কাছে। সেদিন থেকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন লক্ষণ শেঠকে। লক্ষণ শেঠ, হয়তো আপনি ভাবছেন কেন আমি লক্ষণ শেঠ বলছি বারবার করে, কারণ এই ক্লাব তৈরি হওয়ার পিছনে যিনি সবার প্রথম এনাদের হাত ধরে শিখিয়েছিলেন, অকপটে এরা সবাই সেটা স্বীকার করে নেবে, সেটা পুরোটাই লক্ষণ শেঠের হাত ধরে। আর তিনি একজন স্ট্রাইকার ছিলেন, ফুটবল ভালোবাসতেন, আজও ভালোবাসেন। মাঠে নামতে পারেন না, কিন্তু মাঠে নামাতে চান। তাই আমরা সবাই চলে এসেছি জর্জ টেলিগ্রাফের কাছে, কারণ ইতিহাসই ইতিহাস তৈরি করতে পারে। জর্জ টেলিগ্রাফের যে ইতিহাস রয়েছে, তমলুক নিজস্ব একটা ইতিহাস আছে। এই দুটো ইতিহাসের মেলবন্ধনে আজকের এই যাত্রা পূর্ণ হোক, সফল হোক, এটাই আমি কামনা করি। আর আমাদের আশীর্বাদ করুন আপনারা। নমস্কার, ভালো থাকবেন। মানসী দেশের বক্তব্য রাখলেন। লক্ষণ শেঠ সম্পর্কে তিনি বলেছেন, এই লক্ষণ শেঠ সম্পর্কে একটা কথাই বলা যায়, পূর্ব মেদিনীপুর অঞ্চলে খেলাধুলার প্রাণ পুরুষ ছিলেন লক্ষণ শেঠ। খেলার পৃষ্ঠপোষকতায় তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। সেই লক্ষণ শেঠের স্নেহধন্য খেলাঘর আজকে জর্জ টেলিগ্রাফের সঙ্গে গাঁটছড়া বাঁধল। এই মেলবন্ধনের অঙ্গীকার আগামী দিনে পালিত হবে আমরা আশা করি। এই মুহূর্তে সাংবাদিকদের একটা প্রশ্নোত্তরের পর্ব থাকে। আপনাদের কাছে মাইক্রোফোন যাবে, আপনারা আপনার সংস্থার নাম বলবেন, তারপর প্রশ্ন করবেন। আমাদের প্রশ্নোত্তর পর্ব এবার শুরু হবে।
পার্টনারশিপ নয়, এটা ডেভেলপমেন্টাল পার্টনারশিপ, যেখানে ওখান থেকে প্লেয়ার আসবে এবং কিছু প্লেয়ার আমরা বাইরে থেকে নেব, কারণ একাডেমিক প্লেয়ার যে সম্পূর্ণ টিম ছিল সেই টিমটাকে ক্যালকাটা লিগের যে স্ট্যান্ডার্ড অফ কম্পিটিশন সেখানে দাঁড়াতে পারবে না। আইডিয়া হলো একাডেমিক প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া, আবার তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সিনিয়র প্লেয়ারদের রাখা, যাদের সাথে মিলিয়ে মিশিয়ে টিম করলে টিমটা একটা ভালো পারফরমেন্সও রাখতে পারবে এবং এই প্লেয়াররা খেলার সুযোগও পাবে। জয় চৌধুরী কিছু প্রশ্ন করছিলেন। এটা হয়েছে স্পন্সরশিপ অ্যানাউন্সমেন্ট, এটা কি ব্যাপার সেটা একটু বলো। যেন ক্লাবটার নাম কি জজ টেলিগ্রাম খেলাঘর হবে, না খেলাঘর জজ টেলিগ্রাম হবে, বা জজ টেলিগ্রামই থাকবে? যা লেখা আছে তবু খেলাবার জজ টেলিগ্রাম আর এখনো শিলমোহর পড়েনি, সেই অর্থে পড়লেই আমরা নাম জানিয়ে দেবো। যেহেতু এই প্লেয়ারগুলো সুমন নার্চার করছে ওখানে এবং কার কতটা প্রতিভা সেটা সুমন জানে, সেই হিসেবে সুমনকে টেকনিক্যাল ডিরেক্টর রাখা হয়েছে, যেখানে টিমটাকে দেখবে। কারণ শুধু কোচের কথা যদি আমরা ভাবি, সেখানে কি হয়, জেতার জন্য সবসময় লক্ষ্য হয়ে যায় যে সেরা প্লেয়ারটাকেই শুধু খেলাবো এবং অন্য প্লেয়াররা রিজার্ভ বেঞ্চেই বসে থাকে, সেটা যাতে না হয় এবং সঠিকভাবে যাতে এই প্লেয়ারগুলোর মূল্যায়ন হয় এবং সেইভাবে খেলার সুযোগ পায়, তাই সুমন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিচ্ছে। এবং আমি তো বললামই যে আমাদের ক্লাবেরই ছেলে, আমাদের ক্লাব থেকেই উঠে এসেছে এবং আমি সবসময় চেষ্টা করেছি আমাদের ক্লাবের যারা প্রাক্তন প্লেয়ার তারা কোচিং করতে চাইলে তাদেরকে আমি সবসময় সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি জর্জেলিটা অন্যান্য ক্লাবের কিছু জুনিয়র লেভেলের খেলে, বা এখন যে রিলায়েন্স ডেভেলপমেন্টের এখনো পর্যন্ত আমরা দেখিনি কোনো জুনিয়র প্লেয়ার খেলে। তারপরে এবার কি তোমার টাই আপ হয়ে যাবে বা একটা ব্যাক আপ তৈরি করবে, এবার কি দেখা যাবে যে জুনিয়র জর্জেলিটাতে জুনিয়র আসছে? আগামী দিনে নিশ্চয়ই হয়তো আসবে। আমাদের যেটা জজ টেলিগ্রাফের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, আমাদের নিজস্ব মাঠ সেইভাবে নেই। আমাদের ময়দানের মাঠটা কোশিয়ারের মাঠ, তো 3-4টে এজ গ্রুপের টিম প্র্যাকটিস করাতে যে মাঠের অ্যাভেলেবিলিটির দরকার, সেই জায়গাটা আমাদের কাছে একটা বড় প্রতিবন্ধকতা ছিল। আমার মনে হয় তমলুক খেলাঘরের সাথে টাই আপ হওয়ার, সেখানে একটা প্লেয়ার সোর্সও আমরা পাবো এবং ওখানে তারা খেলাটা সঠিকভাবে শেখারও সুযোগ পাবে। তার ফলে আগামী দিনে হয়তো আমরা বিভিন্ন এজ গ্রুপের টুর্নামেন্টেও পার্টিসিপেট করতে পারবো। প্রশ্নটা আমাদের আইএফএ সচিব থেকে, আমি অন্তত জানি যে আপনি জেলায় জেলায় ঘুরে ফুটবল বুঝে আনার চেষ্টা করেন। এই যে আপনারা বলছেন স্পন্সরশিপ অ্যানাউন্সমেন্ট, যখন কোনো ক্লাব বা কোনো সংস্থা তাদের পাশে দাঁড়াচ্ছে, তারা কি পাচ্ছে? তার মানে ধরুন জার্সির পেছনে তাদের কি লোগো বা হাতের লোগো বা যেটা বললাম যে এটা ঠিক আমরা যে চিরাচরিত স্পন্সরশিপ জানি সেইভাবে নয়। অবভিয়াসলি এই টিমের প্লেয়াররা ওখানে থাকবে, তাদের থাকা খাওয়া কোচিং এই খরচা সব কিন্তু তমলুক খেলাঘরই দিয়ে থাকবে। তো সেই হিসেবে আপনি যদি আর্থিক দিক দিয়ে বলেন, এই খরচাগুলো ওরা বহন করছে প্লেয়ারদের পেছনে, তাই সেটা স্পন্সরশিপ। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো এটা হলো ডেভেলপমেন্টাল পার্টনারশিপ, পার্টনার্স ইন ডেভেলপমেন্ট। আপনারা জানবেন হয়তো যে আইএফএ নিজের একটা টিম তৈরি করেছে, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে স্কাউটিং করা হয়েছিল এবং সেখান থেকে প্লেয়ার তুলে এনে স্টেট ইউথ লিগ খেলার জন্য বিএফসি বেঙ্গল ফিউচার চ্যাম্পস নামে আমরা একটা টিম আইএফএর তরফ থেকে দিয়েছি। ঠিক খুব সিমিলার উদ্যোগ এটাও, ওখানে আইএফএ দায়িত্ব নিয়ে করছে, এখানে জেলার ভাগের কাজটা দেখবে তমলুক খেলাঘর এবং কলকাতায় খেলার যে পদ্ধতি বা যে কাজকর্মগুলো থাকে সেই দিকটা দেখবে জজ টেলিগ্রাফ এবং টিমের দায়িত্বে থাকবে সুমন। জার্সিতে কি খেলাঘরে লোগো থাকছে? হ্যাঁ নিশ্চয়ই, যখন যৌথ উদ্যোগে কাজ হচ্ছে দুজনেরই নাম থাকবে। প্রসূন বিশ্বাস সংবাদ প্রতিনিধি। ডেভেলপমেন্ট প্রজেক্ট বলছেন, আমার ব্যাপার হয়ে যায়। তো আপনারা তো কিছু প্লেয়ার চলুন একাডেমিতে তোমরা পাঠাচ্ছে, একটা পার্ট থাকে কিছু প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার নিতে হবে। এই যে প্রফেশনাল প্লেয়ার নেবেন কয়েকজন, 6জন 9জন চাইবে, তার খরচটা কি ওই আপনাদের খেলাগুলি প্লেয়ার করবে না? আমরা একটা
বাজেট ডিসাইড করেছি, সেই বাজেটটা অনুসারে আমরা টিমটা করি এবং তারপরে এক্সট্রা টাকার কিছু দরকার হয় সেখানে তো অস্ট্রেলিয়া প্রতি বছর টিম করেই, আমরা তো টাকা খরচা করি। মানে পরের প্রশ্নটা অবশ্যই করে যেহেতু এটা একটা বিশেষ জেলার একটা ক্লাবের সঙ্গে আপনাদের টাইম, এক্ষেত্রে দেখা যায় যে বাছাই করার ক্ষেত্রে পক্ষপাতমূলক ব্যাপার থেকে দেখা যায় আপনি হয়তো হুগলির একটি ভালো ছেলেকে বাদ দিয়ে আপনাকে তখন মেদিনীপুরের একজনকে নিতে হবে যেহেতু ওদের সঙ্গে টাই আপ করছেন আপনারা। দেখুন, আমরা যেরকম একাডেমির বাচ্চাদের রাখছি সেরকম বাইরের বাচ্চাদেরও রাখছি কিছু সময়, এবং একটা ক্লাব যখন ভালো কাজ করার চেষ্টা করছে, এইভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, ওরা নিজেদের পুরো প্লেয়ারদের থাকার জন্য আলাদা ব্যবস্থা তৈরি করেছে, মাঠ তৈরি করেছে, জিমের ব্যবস্থা করেছে। তো জেলার একটা ক্লাব এরকম ভাবে এগিয়ে আসছে, সেক্ষেত্রে সেখানে যে প্লেয়াররা আছে তাদের তো খেলার সুযোগ করে দেওয়াটা আমাদের কাজ। এবং যদি জেলা প্রত্যেকটা জেলার কথা বলেন তাহলে বাংলার যতগুলো জেলা আছে সব জায়গা থেকে একটা করে প্লেয়ার নিলেও টিম হয়ে যাবে। সবাইকে তো সবসময় অ্যাকোমোডেট করা সম্ভব হয় না। এবার আমরা তাহলে ভাবতে পারি যে তাহলে কারণে প্লেয়ার নেবো, তাহলে টিম হবে না। তো এইভাবে চিন্তা করলে হবে না। যদি আমরা তমলুক খেলাঘরের মতন অন্য কোনো ক্লাব আসতো তাহলে হয়তো তাদের কথা ভাবতাম, ওরা যেভাবে কাজ করছে সেই কাজটা চোখে পড়ার মতো, এবং সেই জন্যেই ওদের সাথে এই কাজ করা হয়। নমস্কার ম্যাডাম, বলছি তমলুক খেলাঘর আমাদের যে প্লেয়াররা সেটা শুধু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্লেয়ার নেই, সেখানে অন্যান্য জেলার প্লেয়াররাও সমান আছে। দেখুন, রিকোয়ারমেন্ট আমি যে বললাম ইতিহাস বহন করে, যে অস্ট্রেলিয়া ক্লাবের নিজস্ব যে ইতিহাস রয়েছে, তমলুক খেলাঘর যে ক্লাব, সেই ক্লাবেরও একটা ইতিহাস আছে। তাম্রলিপ্ত ক্লাব মানে তারা 17 বছর তারা খেলেছে, তাদেরও একটা ইতিহাস আছে। তো দুটো মানে একসাথে পেরেছে, এটা দেখুন না কি হয়, নিশ্চয়ই ভালো হবে। ফুটবল তো আমরা সবাই ভালোবাসি, স্যার বলছিলেন ফুটবল তার কাছে একটা পুজোর মতো। তা এই ফুটবলটাকে আমরা আরো ভালো মতো সবাই মিলে চেষ্টা করি। ট্যালেন্ট, প্রতিভা আর্থিক দিক দিয়ে বিচার করা যায় না। জর্জ টেলিগ্রাফের কেন, তমলুক খেলাঘরের ফুল ব্লোন একাডেমি, প্রপার একাডেমি, একটা ক্লাব নিজের মাঠ কিনে করছে। আমার মনে হয় এরকম উদাহরণ বোধহয় খুব কম দেয়া যাবে। হ্যাঁ, যখন হবে তাদের তো কলকাতার মাঠে তো খুবই কম খেলা হবে, নৈহাটি কল্যাণী যেতে হবে, কলকাতায় রাখার ব্যবস্থা করে ভাবনা। আমরা প্রি সিজনটা তমলুকে করব এবং ফিক্সারে কতদিন অন্তর ম্যাচ পড়ছে সেই হিসেবে করবো। যদি কাছাকাছি ম্যাচ থাকে তখন আমরা কলকাতায় টিম রেখে খেলাবো, আবার যখন হয়তো গ্যাপ থাকবে তখন তারা তমলুকে ফিরে যাবে, ওখানে আবার প্র্যাকটিস করবে। জীবনে না সবকিছু রেজাল্ট ওরিয়েন্টেড। যদি এই বছর আমরা যে চিন্তা ভাবনা নিয়ে এই উদ্যোগ নিয়েছি সেটাই আমরা সাফল্য পাই, যদি আরো ভালো প্লেয়ার আমরা তুলে আনতে পারি, যদি ক্লাব ভালো পারফর্ম করতে পারে, তাহলে এই চুক্তিটা দীর্ঘমেয়াদী হবে। এবং যদি দেখা যায় যে আমরা যে প্ল্যানটা নিয়ে এগোচ্ছি সবসময় যে সবকিছু সাকসেসফুল হবে তা তো নয়, যদি সেটা না হতে পারে তাহলে আমরা অল্টারনেটিভ
কিন্তু আমরা আশাবাদী এবং দৃঢ় বিশ্বাসী যে বেশ কিছু নতুন প্লেয়ার আমরা বাংলার ফুটবলকে দিতে পারবো এবং অস্ট্রেলিয়া এই প্লেয়ারদের দিয়ে একটা ভালো রেজাল্ট পাবে। ম্যাডামের কাছে আমার হচ্ছে বারবার আপনি লক্ষণদার কথা বলছিলেন, একজনের নাম আপনি বোধহয় বলতে ভুলে গেছেন, তার নাম হচ্ছে তমালিকা শেখ পান্ডা। কারণ লক্ষণদার থেকেও বোধহয় তমালিকা দিন এই ফুটবলটাকে নিয়ে বেশি উৎসাহ ছিল। আপনার কাছে যে প্রশ্ন, যেটা ধরুন আপনাদের নিজস্ব মাঠ আছে, পরিমণ্ডল রয়েছে, পরিকাঠামো রয়েছে, যদি কলকাতা লিগের কিছু ম্যাচ যদি আপনাদের ওখানে পড়ে, তাহলে আপনারা কি করতে প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। আর আমি ভুলিনি, কমলিকা দিকে ভোলার মতো দুঃসাহস আমার নেই। কারণ আমি লক্ষণ শেঠের নাম বারবার এই কারণেই বলেছি, কারণ আমার যারা ভাই যারা এখানে আজকে উপস্থিত আছেন, তারা 96 সালে প্রথম লক্ষণ শেঠের কাছে গিয়েছিলেন। এরা লক্ষণ শেঠের সৈনিক। আর তমালিকাদি যেটা করেছিলেন, তমালিকাদি ফুটবল খেলেননি, লক্ষণ শেঠ স্ট্রাইকার ছিলেন, উনি ফুটবল খেলতেন। তিনি আগে মাঠে নামতেন, আর এখন মাঠে নামানোর জন্য যে ব্যবস্থা তৈরি করেছেন তাই আমি বলেছিলাম। ধন্যবাদ। আমার মনে হয় যে মানসী দেশের একটি কথা বলেছেন, ইতিহাসকে ছুঁয়ে যায়, সেই কথার মধ্যে সব উত্তরগুলো রয়েছে। জর্জ টেলিগ্রাফের একটা বহৎ ইতিহাস রয়েছে এবং খেলাঘরের একটি বহৎ ইতিহাস রয়েছে। দুই মেলবন্ধনে অক্ষয় তৃতীয়া শুভলগ্নে এই অক্ষয় হবে, এই সম্পর্ক এই আশা করা যেতে পারে। আপনার কি মনে হয় যে আপনি যাবেন? স্যার একটা প্রশ্ন স্যার। হ্যালো, প্রথম কোশ্চেন হলো, তুমি আমাকে অনেকদিন জানো আমার খেলোয়াড় কর্মগুলি, কারণ আমি এমন একটা মানুষ, আমি যা এখন বলবো তা 10 বছর বাদে একই কথাই বলবো। সুতরাং আমাকে যদি এরা ডাকে, আমি তো এমন কিছু বুঝি না, এখন রিটায়ার পারসন, আমি এখনো সুস্থ আছি। সুতরাং আমাকে যদি ডাকে আমি নিশ্চয়ই আসবো, যেহেতু আমারও কোচিংয়ে কিছু অভিজ্ঞতা আছে যে প্লেয়ার কোচিং। তো তোমরা যেটা বলছো যে এটা হবে কি হবে না, একটা ছেলে যখন জন্মায় সেই ছেলেটা সায়েন্টিস্ট হবে না প্লেয়ার হবে, নোবডি ক্যান সে। সে জন্মানোর পর বড় হওয়ার পর কি হবে, এইটা কি হবে, আমার মনে হয় এইটা যে মেলবন্ধন হয়েছে, আমার মনে হয় এখান থেকে অনেক প্রোডাক্ট বেরোবে। সুতরাং এটা তো শুধু এক জায়গায় করলে হবে না, বিভিন্ন জায়গায় করতে হবে। কারণ পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন হয়েছিল আমাদের দেশে কিন্তু স্পোর্টসের উপর কোনো এগ্রিমেন্ট হয়নি। আমরা যে কটা পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছি তার মধ্যে কিন্তু আমরা এগ্রিকালচার বলো সব দিকে আমরা ডেভেলপ করেছি, স্পোর্টসে কোনো এগ্রিমেন্টই হয়নি। এরা আমার পাশে যারা বসে আছে, এরা আমি ফুটবল খেলতে পারি, এরা অনেক বোদ্ধা। সুতরাং জস্টেরি কাপ যখন এসেছে আমার মনে হয় এরা সরে যাওয়ার লোক না, কারণ শুধু এদের ফুটবল এদের ফ্যামিলির যে ঐতিহ্য, এদের আমার মনে হয় এই ঐতিহ্য বরের মাঠে কারণ নেই। স্যার একটা প্রশ্ন, স্যার আগামী দিনে বাংলার ফুটবল প্রচার এবং প্রসারের জন্য কি জর্জ টেলিগ্রাফ আরো এরকম জেলাভিত্তিক টাই আপে যাবে? যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই যাবে। এরকম প্রয়াস জর্জ টেলিগ্রাফ সবসময় আহ্বান করে। তো এরকম ভাবে যদি আরো উদ্যোগ এগিয়ে আসে, তাদের আহ্বান করবে, আমি থ্যাংক ইউ। জর্জ টেলিগ্রাফের একটা স্লোগান আছে, জীবন গড়ে দেয়। জর্জ টেলিগ্রাফ শুধু জীবন গড়ে না, খেলাঘরের সঙ্গে সম্পৃক্ততার কারণে তারা খেলোয়াড়ও গড়ে দেয়। সুতরাং আজকের দিনটি নিঃসন্দেহে ভারতীয় ফুটবল কারণ তারা তাদের নিজের কাঠামো তৈরি করেছে, তারা জিম করেছে, এখানে মাঠ তৈরি করেছে, বেসিক তৈরি করেছে, সব কিছু তৈরি করেছে এবং সেখানে অনেক ছেলে ক্যাম্পে আছে, তারা তৈরি হয়েছে। অন্যান্য যেসব ইউথ লিগ, যেসব ডেভেলপমেন্ট থাকে
বা টুর্নামেন্ট যেগুলো থাকে সেখানে তারা অস্ট্রেলিয়াদের ছোটদের সাথে খেলবে। তো জুনিয়র টিমটা তৈরি হবে এবং অস্ট্রেলিয়ার যে মিদনাপুরের খেলাঘর ক্লাবের সাথে যুক্ত যেটা করছে বলে শুধু তমলুকের খেলোয়াড় খেলবে তা নয়, জেলায় জেলায় ছড়িয়ে আছে খেলোয়াড় যারা কলকাতা ফুটবল লিগে খেলে। সব জেলার খেলোয়াড়রাই সুযোগ পাবে, যারা ভালো খেলোয়াড়, যাদের যোগ্যতা আছে খেলোয়াড় খেলা, যাদের জস্টেন ক্লাবের হয়ে খেলার, প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা আছে, তারাই সুযোগ পাবে। কথাটা হচ্ছে যে আমাদের কোচ আছে, টেকনিক্যাল ডাইরেক্টর আছে, তারা স্টাফ করবে, কিন্তু এই একাডেমিটা যাতে ভালোভাবে যারা আগামী দিনের খেলোয়াড় তারা যাতে, যারা প্রমিসিং খেলোয়াড় তারা যাতে কলকাতা লিগের খেলা এবং বিভিন্ন টুর্নামেন্ট খেলার স্কুল থেকে বড় সুযোগ পায়, ঠিক সেরকমভাবে বড় স্কুলের সঙ্গে যেরকম ছোট স্কুলদের সারিয়া পায়, এভাবেও এই খেলার সাথে ক্লাবের সাথে তমলুকের জস্টিসের মেলবন্ধন ঘটে। ভালোভাবে সবই করছে যাতে আগামী দিনের খেলোয়াড়রা উঠে আসে। তার সাথে অস্ট্রেলিয়া স্পোর্টস ক্লাব যার যেটা একটা পরিবারের, তারা এই আবেগের সাথে একাত্ম এই উদ্যোগটা নিয়েছে যাতে এখান থেকে যেসব খেলোয়াড়রা উঠবে, যারা জুনিয়র খেলোয়াড়রা তারা জুনিয়র টুর্নামেন্ট, ডেভেলপমেন্ট টুর্নামেন্ট, ইউথ ফুটবল টুর্নামেন্ট তারা সেসব খেলবে। যদি কোনো প্লেয়ার যোগ্যতা পায় যে প্রিমিয়ার লিগ খেলা, কলকাতা ফুটবল লিগে অস্ট্রেলিয়া ক্লাবের, সেই সুযোগটা পাবে। কিন্তু অস্ট্রেলিয়া স্পোর্টস ক্লাব বিভিন্ন জেলা থেকে খেলোয়াড় তুলে আনছে, এদের সাথে টাই আপ করেছে যাতে আমাদের প্লেয়াররা তাদের পরিকাঠামো ব্যবহার করতে পারে এবং সেখান থেকে একসাথে যৌথ অস্ট্রেলিয়া ক্লাবের যে টিমটা, ফুটবল টিমটা, সেটা ওখান থেকে গঠন হতে পারে, তৈরি হতে পারে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য। রেলওয়ে ক্লাব আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট ফুটবলার অলোক মুখোপাধ্যায়কে। স্যার, প্রথমে শুভ নববর্ষ। স্যার, কেমন লাগলো আজকে এখানে এই অনুষ্ঠানে এসে? দেখো, জর্জ টেলিগ্রাফ যে কোনো অনুষ্ঠান হলেই আমি আসি, যেহেতু আমি জর্জ থেকে বড় টিমে খেলেছি আর ওদের সঙ্গে আমার একটা ফ্যামিলি রিলেশন। সুতরাং যে জিনিসটা আজকে হলো সেটা খুব ভালো, একটা দৃষ্টান্ত রইল যে একটা মেলবন্ধন হলো, প্লেয়াররা, মেয়েরা খেলবে, ছেলেদের ভালো একাডেমি হবে। এটা আমার মনে হয় জর্জের সেই ক্ষমতা আছে বলেই জর্জের সঙ্গে টাই আপ। স্যার, এই যে খেলাঘর, তমলুক খেলাঘর, এদের কাজে আপনি কতটা, মানে কি বলবেন এদের কাজ সম্পর্কে? এটা দেখো, আমি যেহেতু মেদিনীপুর, যেহেতু মইদুল্লাহ ছিল, তো লক্ষণ শেঠ ভালো খেলতো, তো উনি এই টিমটাকে দেখাশুনো করে, ওরা ফ্যামিলি। সুতরাং আমার মনে হয় এখান থেকে অনেক ভালো প্লেয়ার উঠে আসবে। সুমন আছে, ভালো খেলতো, সুমন খুবই ভালো খেলতো আপনি। সুতরাং এটা দেখতে হবে, ইট উইল সি সামটাইম।